মাসকে মাস বাবা ঘরে আগুন জ্বলতো না, কিন্তু নবীর পকেটে পয়সা নাই। কর্জে হাসানা নিয়া নবী নিজে বাজার চাইল ডাইল কিনিয়া বিধবা মহিলাদের বাড়িতে পৌঁছে দিতেন। আবাজান নিজের ঘরে কোনো খাওন নাই, কিন্তু গরিবের খাওনের কোনো অভাব নাই। আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের ঘরে 2 মাস 2.5 মাস পর্যন্ত কোনো তৈল থাকতো না। সন্ধ্যার বাতি দেব একটু যাই তেল নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশাকে জিজ্ঞেস করে, মা নবীর জিগাইলে কোনদিন বলল না ফ্যামিলির খবর কি? তুই বল তো গো অবস্থা কি গো? আয়েশা বলে, বাবা গো, স্বামীর ঘরের বদনাম পৃথিবীর কারো কাছে বলা যাবে না। আমার নবী বলছে, ওই স্ত্রী জাহান্নামী যে স্বামীর ঘরের বদনাম বলে, বাবা এই জন্য আমি বলতে পারবো না। তবে এতটুকু বলি গো বাবা, আমরা সুখে থাকি দুঃখে থাকি অনেক ভালোবাসি। যখন আমার বিশ্ব নবী দাওয়াতের কাম শেষ করে ঘরে ঢুকে নবীর চেহারাটা দেখলি আমার পেটটা ভরে যায় গো। বেজান আমি আপনাদের 2টা পাও ধরে বলে দিয়ে যাই, যেই নবীটার চেহারা দেখলে স্ত্রীদের মন ভরে যাইতো, পেট ভরে যাইতো। এমনকি নবীর 2টা কলিজার টুকরা ছিলেন, যাদের সম্পর্কে বিশ্ব নবীর এই পবিত্র জবান দিয়ে উচ্চারণ করেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহু আকবার বলা। আগুনের ফুলকি বের হতে থাকবে, জিজ্ঞাসা করবে, এই হাত দিয়ে কত আলেমের গায়ে হাত দিছো? কলে আলেমদের টার্গেট করে করে কতবার তোরা মেরেছো? দুনিয়ার ক্ষমতা দুনিয়ায় রয়ে গেল, এখন বল তোর রবকে। বাজান বলবে, বেঈমান কোন আওয়াজ দিয়ে বলতে পারবে না, বলবে লা আদরি লা আদরি, আমি জানি না। যখন বলবে আমি জানি না, একটা সেকেন্ড দেরি হবে না বাবা, ডান পাশের মাটিটা বাম পাশে চলে আসবে, মাথার মাটিগুলা বাবা পার কাছে চলে যাবে। ইটের বাটায় তোমরা দেখছো চাকা যুক্ত ইটাকে বাবা মেশিনের মধ্যে দিয়ে ঘুরাইয়াছে, আপনি বাবাটা খামির করে ফেলে, তোমার পুরো বডিটারে বাবা হাড্ডি মাংস এক করে ফুটবলের মতো বানায় ফেলবে। ও বাজানে এই দল যখন মারিয়া তোমাদের চলে যাবে, আধা ঘন্টা পরে আরেক কোয়ালিটির রিমান্ড শুরু হয়ে যাবে। 99টা সাপ তোমার কলিজার মধ্যে আঙ্গুল ঢুকায় দিয়া, মাথা ঢুকায় দিয়া কলিজাটা টেনে বের করবে গো বাবা। সেদিন তোমার এমন কেহই না, এমন কোন বান্ধব নাই রে ভাই, তোমার ওই কবরে বসিয়া মায়ের ঠেকাইব। একজন মাত্র দরদি আছে, মদিনার থেকে একটা সার্টিফিকেট দিয়ে বলবে, এটা আমার উম্মত, মারিস না। গতকালকে মাহফিলে বসে আমি নবীর কথা শুনে কোরআনের মাসমায় বসে আওয়াজ দিয়েছিল, আমি বিশ্ব নবী আর চেহারাটা মনে রেখেছিলাম। মেহেরবানি করে ওর কবরের অবস্থা একটু ভালো কইরা দে। আজকে আমার ওই নবীরে যদি কেউ গালি দেয়, ওরে জানতা পুইতে ফেলবে। আস্তে কথা কইলে লুলয়ে মরবা, করুণায় মরবা। কথা কও, বঙ্গবন্ধুরে গালি দিলে দি লাফাও, কি লাফাও? সাপের মতো, বান্দরের মতো। প্রেসিডেন্ট জিয়ারে গালি দিলে লাফাইতে থাকো, বিশ্বনবীর গালি দিলে কি লাফ দেন যায় না? লাফানো যায় না। কোন নাস্তিক যদি আমার নবীরে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, প্রত্যেকটা নাস্তিকের ভার ভেঙে দেব। কে কে রাজি আছো? তো হাত তুলে আল্লাহকে দেখায় না।
আলহামদুলিল্লাহ কর, আল্লাহু আকবার জোরে কর। আমার নবীর মতো সুন্দর মানুষ আছে? আরে যার পক্ষে কথা বলেছেন কে? শুনেন কোরআনে কি বলে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী। কথা কোন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا. أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب ادخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. وقال الله تبارك وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. اے بھیتر ساؤنڈ بڑھاؤ, بکسر آواز بڑھاؤ. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, নামাজ পড়লে কে খুশি হয়? আল্লাহ নাম জোরে বলেন। এ আওয়াজ বাড়াও না কেন তুমি? মাস্টার বাড়া, বাড়াও, আরো বাড়াও। নামাজ পড়লে কে খুশি হয়? রোজা রাখলে কে খুশি হয়? হজ করলে কে খুশি হয়? যাকাত দিলে কে খুশি হয়? আর একটা কাজ করলে আল্লাহ আল্লাহ রাসূল দরজন খুশি হয়। দরুদ শরীফ পড়লে। আর দুরুদ ছাড়া দুনিয়ার কোন দোয়া আসমানে যাবে না। নামাজ বলেন, রোজা বলেন, সব দোয়া দুরুদ লাগবেই। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে একসাথে কারো জবান বন্ধ রাখবেন না, সবাই পড়বেন।
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على এই স্পিকার আমার দিকে ঘোরা জলদি জলদি ডাইরেক্ট اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا جر لا إله لا إله إلا الله لا إله لا إله टोन भैंस बराओ मास्टर बराओ ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम कलबे একটা ধাক্কা হবে জোরে আল্লাহ 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 হাইনা জোরে আল্লাহ 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 জোরে জোরে Allah, Allah, Allah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ নাম জোরে বললে করুণা হইব না আল্লাহ নাম হাত করে বলতে গেলে ভাবতাছেন নাকের মধ্যে দিয়ে করুণা ঢুকবো করুণা বাইরে যাইব একসাথে সমস্ত প্রশংসার মালিক কে আল্লাহ এখানে আসার তৌফিক কে দিবেন আল্লাহ যাইবার তৌফিক কে দিবেন আল্লাহ সব কাজের শুরুতে কার নাম নেবেন আল্লাহ খানা খাওয়ার সময় পানি খাওয়ার সময় চা খাওয়ার সময় সুদ খাওয়ার সময় সুদের টাকা হাতে নিয়ে আঙ্গুলে স্যাপ ভরায় এমনি করবেন বিসমিল্লাহির রহমানির রহিম 1 2 3 4 সাথে সাথে বেঈমান হয়ে যাবে কথা বলেন না কেন বিড়িটা মুখের মধ্যে দিয়া মেজার কাটি কোপ দিয়ে খবর বিসমিল্লাহির রহমানির রহিম সাথে সাথে বেঈমান হয়ে যাবে কথা বলেন না কেন জোরে কোন আরো জোরে তাহলে বিড়ি খাওয়ার সময় সুদ খাওয়ার সময় আল্লাহর নাম নেওয়া যাবে এক টাকা যে সুদ খায় আমার আগের বক্তা বলেছেন মায়ের সাথে জিনা করার গুনাহ হয় মায়ের সাথে জিনা করার গুনাহ হলে আপনি কবরে যাবেন পাতলা রুটি বানাই দেবে আর মুরগির গিরিল করে দিবে আরামে খাইবা বুড়া এখানে এমন আল্লাহর ওলিরা আছে পোলায় সুদ খায় পোলার বউ সুদ খায় কথা কন না কে এক চাচা নেদায় না সেনায় না কোনো কথাই কয় না নিয়ত করেছে আর বউ না করছে চিল্লানি পিল্লে দিয়েছি তো পরে মরে গেলে আমি পামু কই তোমারে এই মুসলমানের পোলা ওয়াজায়ে হাতা না মুরগির মতো ফার্মের মুরগির মতো জিমাইও না আওয়াজ দিবা তো সিংহের মতো আকাড়া মুদি আইতেছে
রাহ আসতে দেবে না, তোমার বাপের দেশ নিয়ে আসতে দেবে না। দেশ হলো আমার শাশুড়ি শেখ হাসিনা। এই বেড়ে কই যাস? জলদি বল, একসাথে কর। আকাড়া মুদির যদি ঘিন্না থাকতো এই সাড়াল লাইতে চাইতো, ঘিন্না নাই। আল্লাহ, আমি কিন্তু সিঙ্গাপুরে আইছি, চারিদিকে নদী, মাঝখানে দ্বীপ, এটার নাম সিঙ্গাপুর। কেউ যদি মেহেন্দিগঞ্জ এই সরে আয়া আমি সিঙ্গাপুর ঘুরে আইছি, সহি গুণ হয় গুণ। কারণ সিঙ্গাপুর আমি গেছি, আমি দেখছি তো সিঙ্গাপুর আল্লাহ বহুত বার নিছে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা খারাপ লাগতেছে এই মাই কেমন কলেরা হইছে। এই তোরা তো পচাই থিয়ে যাবো রে মগাড়া। একসাথে সমস্ত প্রশংসার মালিককে একসাথে বলেন তো। মুসলমান এমন একটা জাতি, যেই জাতি পৃথিবীর কারোর সামনে মাথা নত করতে শেখে নাই। মুসলমান সেজদা দেবে কারে? না পীরে রে? আরে বাবা রে বাবা, ওরে বেজিমার কা পীর ও শীতয়ে হয়ে থাকে, আর মুরিদরা কি পরিমাণ সেজদা দেয় রে বাবা। কথা কন না কেন? মানুষ মানুষকে সেজদা দেয়া যায় আছে? লান নাদউ মিন দুনিহি ইলাহান লাকাদ কুননা ইদান শাতাতা। আল্লাহ বলেছেন এই কপালটা শুধু আমার জন্য। লান নাদউ, নবী জাহাদের সিগা, উলামা একরাম বুঝবে না হুসর। লান নবী জাহাদ এমন একটা আওয়াজ, এমন একটা সরফ, এটা কোনদিনও না, কখনো না, কোন সময়ের জন্য না। এই মাথাটা কারো সামনে নত হবে না। কথা বল না কেন? আরো কত কিছু শুনবা না, কেবল কাটা শুরু হয়েছে, সিল্লানি একটাও দেই নেই এখন। একসাথে বলেন। এই মাইকের আওয়াজ যদি তোর জেনারেটর টাইনে না পারে, তাহলে তুই বাহিরের আলো কিছু বন্ধ কর, ভিতরেটা চালু রাখ, তবু ডিস্টার্ব করিস না। মাথা মুথা গরম আছে, এমনি অসুস্থ। তোর জন্য যদি মাহফিলে নষ্ট হয়, মায়ের একটাও কিন্তু মাটিতে পড়বো না। তুই আমার চিনিস না। একসাথে বলেন। লক্ষ লক্ষ টাকা খরচ করছে আমার হুমায়ুন কবির ভাই, মাইকের কারণে যদি নষ্ট হয়ে যায় তাহলে কি? আরে সিগারেট দিব, চা তো অবশ্যই দিব। একসাথে বলেন। এই জমিনের মালিক কে? আল্লাহর সাক্ষী রেখে বলছি, পৃথিবীতে কোনো নাস্তিক যদি মুসলমানের দিকে এক আঙ্গুল উঁচা করে 10 আঙ্গুল এক জায়গায় করে গালচা গুলচা ফাটা হেলাম। চিংকিং পাকা চিপি চিপি, সেট ডাউন সেট ডাউন। আরে ভাই রা বুঝছি রে, তোর মতো একটা মুজাহিদ আমার দরকার। আল্লাহু আকবার জোরে বলেন তো। আবাজান, এই জমিনের মালিক কে? এই জমিনে আমরা কেউ ভাড়া থাকি না, আমরা সবাই এই জমিনে আল্লাহর পাগল। আর আল্লাহর পাগলরা দুনিয়ার কোন পাগলদেরকে ভয় করতে পারে না। কথা ঠিক না? ঠিক। অতএব আমার সাথে কোরআন তেলাওয়াত করবেন, আমি করব, আপনিও করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কোরআন পড়লে লাভ হয় না, গ্লস হয়। কোরআনের একটা আয়াত যদি কেউ না বুঝে, একটা অক্ষর আলিফ বলে, আল্লাহ তাকে 10টা নেকি দান করে। আর ইংলিশ বই যতবার এ বি সি ডি কিয়ামত পর্যন্ত পড়বা, লাভ আছে না? আছে। এটা হলো দুনিয়া, আপনি চলাফেরা করতে পারবেন। ঠিক না বেটি? আসলে পৃথিবীতে জাতীয় ভাষা হওয়া উচিত ছিল আরবি, যেটা আমার মাবুদের কোরআনের ভাষা। কিন্তু আমাকে শক্তি কমের লেগে অগ ইংলিশ উপরে রাখছে, জাতীয় ভাষা ওইটারে বানাইছে। কথা কন না কেন? অতএব আমি আমার মাবুদের কোরআন তেলাওয়াত করব, আপনারা আমার সাথে করবেন। না পারলে
মুখ চুপ কোন বন্ধ করে আমার আল্লাহকে আল্লাহু আকবার দিয়ে খুশি করবেন। কেমন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإنك لعلى خلق عظيم ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعلني من لدنك سلطانا نصيرا। এই মাইকে কোরআন শরীফ পড়লে আগামী কালকে আমার চালান শেষ। একসাথে বলেন, আমি যে তেলাওয়াত করেছি এই তেলাওয়াতটা কার? বুঝেন রে? দুনিয়ায় যত নেতা দেখেন, দুনিয়ায় যত খেতা দেখেন, আমার নবীর মতো নেতা কেউ নাই। দুনিয়ায় যত বান্ধব দেখেন, আমার আল্লাহর মতো বান্ধব কেউ নাই। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সবচেয়ে আসাধ্য ইসমে তাফজিল, সবচেয়ে বড় বন্ধু হলাম আমি আল্লাহ। কে কে কে? জোরে বলেন কে কে? দুই হাত উঁচু করে বলেন কে? দুনিয়ায় দেখেন নাই আপনাকে মেহেন্দিগঞ্জের যত এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান আছে, করোনা হইছে এক কর্মীর। স্যার আপনার এক কর্মীর করোনা হইছে, মোবাইল ফোন বন্ধ করে দিয়েছে। কথা কন না কেন? মনে করছে মোবাইলের ভিতর দিয়ে করোনা ঢুকবে। বাজানরে আরেকজন দরদি, সে কোনদিন উম্মতরে বলে নাই, তার নাম হলো আমার বিশ্ব নবী। এ বাজার, যিনি এখনো পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে কাঁদে, উম্মত আমার গুনাহগার গাও জমিনে, উম্মতের মাফ কইরা দাও মওলা। উম্মত যদি জাহান্নামে চইলা যায়, তোমার নবীর জান্নাতেরি দরকার। বাজান রে, দুনিয়ায় কত এমপি মন্ত্রী মিনিস্টার দেখলা, বাজান রে কত প্রধানমন্ত্রী দেখলা, সবাই তার নিজের দলের স্বার্থের পাগল, নিজের পাগল। একজন মাত্র দরদি বাজান, যিনি দেশ চালাইছেন, কোনদিন নিজের পাগল ছিলেন না, তার ফ্যামিলির সন্তানদের নিজের পাগল ছিলেন না। মাসকে মাস বাবা ঘরে আগুন জ্বলতো না, কিন্তু নবীর পকেটে পয়সা নাই, কর্জে হাসানা নিয়ে নবী নিজে বাজার চাইল ডাইল কিনিয়া বিধবা মহিলাদের বাড়িতে পৌঁছে দিতেন। বাজার নিজের ঘরে কোনো খাওন নাই, কিন্তু গরিবের খাওনের কোনো অভাব নাই। আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমাদের ঘরে 2 মাস 2.5 মাস পর্যন্ত কোনো তৈল থাকতো না। সন্ধ্যার বাতি দেব একটু যাই, তেল নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশাকে জিজ্ঞেস করে, মা নবীর জিগাইলে কোনদিন বললো না ফ্যামিলির খবর কি? তুই বল তো গো, অবস্থা কি গো? আয়েশা বলে, বাবা গো, স্বামীর ঘরের বদনাম পৃথিবীর কারো কাছে বলা যাবে না। আমার নবী বলছে, ওই স্ত্রী জাহান্নামী যে স্বামীর ঘরের বদনাম বলে,
বাবা এই জন্য আমি বলতে পারবো না, তবে এতটুকু বলি গো বাবা, আমরা সুখে থাকি দুঃখে থাকি অনেক ভালোবাসি। যখন আমার বিশ্ব নবী দাওয়াতের কাম শেষ করে ঘরে ঢুকে নবীর চেহারাটা দেখলি আমার পেটটা ভরে যায় গো। বেজান আমি আপনাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, যেই নবীটার চেহারা দেখলে স্ত্রীদের মন ভরে যাইতো, পেট ভরে যাইতো। এমনকি নবীর দুইটা কলিজার টুকরা ছিলেন যাদের সম্পর্কে বিশ্ব নবীর এই পবিত্র জবান দিয়ে উচ্চারণ করেছে, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আল্লাহু আকবার বলো। আমার হাসান হুসাইন দুইটা জান্নাতের সরদার। আল্লাহু আকবার বলো। সমস্ত যুবকদের জান্নাতের সরদার হলো আমার হাসান হুসাইন। আবাজান পুরা জান্নাতটা থাকবে তাদের 5 জনের হাতে। কয়জন? জোরে কোন, আরো জোরে। জোর হলো না? আক করে সাইরেছো কা বুড়া? তোমাকে মেহেন্দি কইছে আমি ডেলিয়া মুনি। কিছু কিছু বুড়া আছে বাগুন বেচার মত এমনি বইটা। এনে দেয় না 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 কিছু কয়ও না। কথা কন না কেন? তোমার জান্নাতের চাবি হেগো কাছে, হেরা স্টার্ট দিবে। আমি কই নাই, বিশ্বনবী বলছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। সমস্ত যুবক আর বুড়ারা তো কইব তো আমাগো লাগি তো না। কোন বুড়া এই দাড়ি পাকা মাকালে জান্নাতে যাবে না, সব হয়ে যাবে 32 বছরের যুবক, আর মেয়েরা হয়ে যাবে 18 বছরের যুবতী। যেইটা 900 বছর বাঁচছে মা হাওয়া, 960 বছর মা হাওয়া হয়ে যাবে ওই 18 বছরের মহিলা। আর যে 100 বছর বাঁচছে তারও 32 বছর বয়স। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সব চেহারাগুলো এক কোয়ালিটির হবে, একই বয়স একই চেহারা, কিন্তু যার যার চেহারা দুনিয়ায় যেটা ছিল কোয়ালিটি ফেস একই থাকবে, কিন্তু সবাই থাকবে আমার জান্নাতি চেহারা। এই যে যারা দেখতেছেন কালা দলা মেলা, কোন চেহারা থাকবে না, সব একরকম। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। চেহারা হয়ে যাবে হুবহু আমার নবীর যেমন চেহারা, আদম নবীর যেমন চেহারা। জান্নাতে যারা যাবে, আর যারা জাহান্নামী এগুলো আলকাতরার চাইতে কালা। অতএব এই জান্নাতি যেই গাড়িতে আপনারা উঠে যাব, ওই গাড়ির ড্রাইভার সাইয়্যিদা, শহীদ বলা হয় ড্রাইভার, সরদার, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ওরা দুইজন হবে আমাদের সমস্ত মুমিনের জান্নাতের সরদার। আল ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। এবং এই হাসান হুসাইনের মা, এর কাছে থাকবে সমস্ত মহিলাদের সেকশনের জান্নাতের সরদারিনী। সেদিন আর কোন মহিলা এমপির সরদারিনী শেখ হাসিনা থাকবে না, খালদা জিয়া থাকবে না, সব খালদা হাসিনার লিডার হলো ফাতেমা। মারহাবা কর, আরো জোরে কর। কষ্ট হইতেছে, চিল্লাই মিলাই খুদে লাগান, বিরিয়ানি আছে খাওন, আছে খাওন, খাইবেন আর দৌড়াইবেন লই লই। এ মুসলমানের বলে দিকে তাকান, এই জমিনের মালিক কে? আল্লাহর সাক্ষী রেখে বলছি, নবীর কথা শুনতে যে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা জাহান্নামের আগুন জ্বলবে না। দুনিয়া বহুত নেতা দেখছো, সব নেতা বাদ দাও, বিশ্ব নেতারে পকেটে নাও, কারণ যেই নেতার মিল্লাতের ঘরে কবরে থুইব। কথা কন না কেন? ওই যে আপনারা কবরে থুয়ে কইবনি বিসমিল্লাহ আলা বঙ্গবন্ধু, বিসমিল্লাহ আলা প্রেসিডেন্ট জিয়া। একজনের মিল্লাতের বর্তবে বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ, একজনের মিল্লাতের বর্তবে কবর যে দেখবা না, যারা নৌকা নৌকা কইতে কইতে সাবানের ফেনা বানালে মুখটারে নৌকো দানের শীষ, বুড়াটার জোন নাই, লাডি হাতি দিয়ে করে হেড আউট ডিলিট মানে নৌকা। কথা কন না কেন? যদি এখন কই আমার বাড়ি গোপালগঞ্জ, অনেকে উনি হ্যাঁ গোপালগঞ্জ, তুমি তো ঢাকা যে বরিশাল বরিশাল কও, আমি কব না আমার বাড়ি গোপালগঞ্জ। তোমার টাডায় না, টাডায়
এ মুসলমানের বলা এদিকে তাকাও, এই জমিনের মালিক কে? ওই আল্লাহ কইছে এক ইউনিফর্ম হয়ে যাবে, এক দল। ছিল আমার বিশ্ব নবীর দল, যেই দলে তোরে থুই আইবো। এদিকে তাকাও, জীবনের শেষ পায়জামা জামা কোন রঙের হবে দেখাই দিয়ে যাই, মনে রাখো। কয়েকদিন আগে দেখাই গেছে, এবার চরে আইছিলাম না, ওটার নাম জানি কি, আলিমাবাদ নাকি গাগরিয়া, বাবারে গাগরিয়া মনে নাই কোন কোন জায়গায়। আর সকালে কি দিয়ে ভাত খেয়ে এটা মনে নাই, এত কিছু মন থাইনি মেয়ে। একটা বেরেনের ভিতরে কত চিন্তা ভাবনা, এই দিক দেখেন বানায় লাইছে কিন্তু 30 সেকেন্ডের ভিতরে। ভালো করে গিট্টু দিয়ে বাইন্ধে লই, এটা মাথা এটা পা। হাসবেন না, শুধু এখন চোখে পানি থাকবে, এদিকে তাকান। জীবনের শেষ পালকিতে ওঠার আগে কোন রঙিন কাপড় থাকবে না, সাদা কাপড় হয়ে যাবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ওইটা দিছে, প্রেসিডেন্ট মুজিবুর রহমানরা ওইটা দিছে, প্রেসিডেন্ট জিল্লুর রহমানরা ওইটা দিছে। 3 রহমানের নাম কইলাম, কারণ এরা ক্ষমতায় থাকাকালীন 3 জন মরছে। বাজান রে জীবনের শেষ জামা পায়জামা বাজান এই রঙে হয়ে যায়। যুবক ভাই রে, যদি এই জামাটার মধ্যে ঈমান লয়া যাইতে পারো, কবরে শান্তি, এই জামার মধ্যে শান্তি। তোমারে যখন রাইখে আসবে আর বলবে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, বাজান এই জামার মধ্যে যদি নবীর মিল্লাত, নবীর সিরাত সুরাত থাকে, কবরের মধ্যে কোনো অশান্তি নাই গো। আর যদি কোন রকম ভাবে বাজান রে নবীর মিল্লাতের থুইয়ার সেটে কিন্তু মুখে দাড়ি নাই, নবীর সুন্নাত তোমার অন্তরে নাই গো বাজান। আমার দিকে তাকান, আমার বিশ্ব নবী বুখারীর হাদিসে বলেন, আনাস ইবনে মালিক বলেন, নবী আমার এইভাবে আমাদের দেখাইছে, কাফনের কাপড়টারে এইভাবে টান দিয়ে বডির থেকে ছুড়াইয়া ফেলবে, বুকুর উপরে পাড়া দিয়া তোমারে চিন্তা করবে, জিজ্ঞাসা করবে মান রব্বুক ওয়া মান দীনুক ওয়া মান নাবিয়ুক মান হাদার রাজুল। আল্লাহু আকবার বলো। তোর রব কে? চোখ দুইটা বাবা উহুদ পাহাড়ের মতো বড় বড় ঘোরায় ঘোরায় ছায়া, এই হাতের মধ্যে দিয়া বাবা আগুনের ফুলকি বের হতে থাকবে। ইমাম তানবী তাফসীরে বায়ানুল কোরআনের ভিতরে সূরা জিলজালের তাফসীরে লেখেন, আগুনের ফুলকি বের হতে থাকবে, জিজ্ঞাসা করবে এই হাত দিয়া কত আলেমের গায়ে হাত দিছো, কলে আলেমদের টার্গেট করে করে কতবার তোরা মেরেছো। দুনিয়ার ক্ষমতা দুনিয়ায় রয়ে গেল, এখন বল তোর রবকে। বাজান বলবে, বেঈমান কোন আওয়াজ দিয়ে বলতে পারবে না, বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না। যখন বলবে আমি জানি না, একটা সেকেন্ড দেরি হবে না বাবা, ডাইন পাশের মাটিটা বাম পাশে চলে আসবে, মাথার মাটিগুলা বাবা পার কাছে চলে যাবে। ইটের বাটায় তোমরা দেখছো চাকা যুক্ত ইটাকে বাবা মেশিনের মধ্যে দিয়ে ঘুরাইয়াছে, আপনি বাবাটা খামির করে ফেলে, তোমার পুরো বডিটারে বাবা হাড্ডি মাংস এক করে ফুটবলের মতো বানায় ফেলবে। ও বাজানে এই দল যখন মারিয়া তোমাদের চলে যাবে, আধা ঘন্টা পরে আরেক কোয়ালিটির রিমান্ড শুরু হয়ে যাবে। 99টা সাপ তোমার কলিজার মধ্যে আঙ্গুল ঢুকায় দিয়া, মাথা ঢুকায় দিয়া কলিজাটা টেনে বের করবে গো বাবা। সেদিন তোমার এমন কেহই না, এমন কোন বান্ধব নাই রে ভাই, তোমার ওই কবরে বসিয়া মাইরটা খাইব। একজন মাত্র দরদি আছে, মদিনার থেকে একটা সার্টিফিকেট দিয়ে বলবে এটা আমার উম্মত, মারিস না। গতকাল মাহফিলে বসে আমি নবীর কথা শুনে কোরআনের মাসমায় বসে আওয়াজ দিয়েছিল, আমি বিশ্ব নবী আর চেহারাটা মনে রেখেছিলাম, মেহেরবানি করে ওর কবরের অবস্থা একটু ভালো কইরা দে।
আজকে আমার ওই নবীরে যদি কেউ গালি দেয় ওরে জানতা পুইতে ফেলবে। আস্তে কথা কইলে লুলয়ে মরবা, করুণায় মরবা। কথা কও, বঙ্গবন্ধুরে গালি দিলে দি লাফাও কি লাফাও, সাপের মতো বান্দরের মতো। প্রেসিডেন্ট জিয়ারে গালি দিলে লাফাইতে থাকো, বিশ্বনবীর গালি দিলে কি লাফ দেন যায় না? লাফানো যায় না। কোন নাস্তিক যদি আমার নবীরে গালি দেয়, কোরআনের বিরুদ্ধে কথা কয়, প্রত্যেকটা নাস্তিকের ভার ভেঙে দেব। কে কে রাজি আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখায় না। আলহামদুলিল্লাহ কর, আল্লাহু আকবার জোরে কর। আমার নবীর মতো সুন্দর মানুষ আছে? আরে যার পক্ষে কথা বলেছেন কে? শুনেন কোরআনে কি বলে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী আমার নবী। কথা কর না কেন? যার চরিত্রের গ্রান্টেড আমার আল্লাহ নিজে স্বয়ং। আজকে তার চরিত্র নিয়ে কথা কাটা বেজরমা ম্যাক্রো। কুত্তার বাপের পরিচয় আছে, ওর বাপের পরিচয় নাই। কথা কর না কেন? কুত্তার বাপকে ওই পাশে আর এক কুত্তি থাকলে জানা যায়, আরে ম্যাক্রনের বাপকে নিজেও কইতে পারে না। আজকে আমার নবীর গালি দেওয়ার সাহস কত বড়! আর ম্যাক্রনের কিছু খালতো ভাই এই দেশে পাঠাইছে বিস হিসেবে প্রোডাকশন দিয়ে, ওরা ম্যাক্রনের পক্ষে কথা কয়। কথা কর না কেন? এই মুসলমানের পোলা জীবন যা কার থাক, নবীরে গালি দিলে ওর সাথে কোনো আপোষ নাই। আর পুরা চাপাটির দাঁত ভেঙে পেলাম। ভয় পাইতেছে মনে হয়, একটু ভয় ফেটে পাইতেছে, একটু কান্দাইলাম, একটু হাসাইলাম, আবার একটু জেহাদিও দিলাম। এখন একটু কই কারা কারা আছে পোস্টারে। ফজলে করিম দেওয়ানবাড়ি জামে মসজিদের উদ্যোগে একদিন ব্যাপী তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব সভাপতি জনাব আব্দুস সত্তার দেওয়ান কে, বারাকাল্লাহু ফি হায়াতি যুরকান মারহাবা। খুব ভালো মানুষ, দেখে সহায় হইছে। কত সভাপতি আছে বাবা, এলাকার চেয়ারম্যান মেম্বারে বানায়, মগাডার মুখে দাড়িও নাই, মুছও নাই। জিদনা সভাপতি বানায়, পোস্টারে ওয়াজে হেদনা সব সাইসা মাইসা একেবারে কুড়াল দিয়ে সাইসা মাইসা আহে। বানান তো ডরে, যদি না হইতে দেয় আবার। সভাপতি খুব ভালো লাগছে, আলহামদুলিল্লাহ বলেন। আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, মনির জমাদ্দার, মনির হাওলাদার, কাদের ফয়েজি, আবু হাওলাদার, শেখ শহীদ, মাইনুদ্দিন মাঝি, মোসলে দর্জি, হাবিবুর রহমান মাস্টার, ইব্রাহিম হোসেন। আজকে যিনি আমার আগে ওয়াজ করেছেন, অত্যন্ত সুন্দর কণ্ঠ, শরীর কণ্ঠ, অল্প সময়ের ভিতরে পুরা মাঠকে মাতিয়ে তুলেছেন, জ্ঞান গর্ভ আলোচনা করেছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা জসিমউদ্দিন চাঁদপুরি। আল্লাহ তার হায়াতকে লম্বা করে দেন। এবং সবচেয়ে বেশি আজকে মাহফিলকে উজ্জ্বল করেছেন অবসংস্কৃতির বিরুদ্ধে ইসলামী নক্ষত্র সংস্কৃতি, যাদের কণ্ঠে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আবু মুসা আশআরীর মতো তেজস্ব কণ্ঠ, যিনি আমার আগে একজন সুন্নাত নয় শুধু মুমিনের বলেছেন না, যিনি বলেছেন যার কণ্ঠে সেই আবু মুসা আশআরীর সেই ঘেরান খুশবু, আমাদের সেই চিরমুখ যিনি এখানে বারবার এসেছেন, আমি হয়তো প্রথম, আব্দুল্লাহ বিন ফায়েজ, আলহামদুলিল্লাহ বলেন। এবং যারা আজকে আরেকজন এসেছেন এস এম হাসান মাহমুদ, এবং যিনি আরেকজন এসেছেন যার কণ্ঠে পুরা মাঠ মঞ্চ মনে হয়েছে একটা অন্যরকম একটা এমএস এবং অন্যরকম একটা পরিবেশ। আমার খুব ভালো লেগেছে মোহাম্মদ সুফিয়ান সাকি জারকান মারহাবা। এবং আজকের যিনি মাহফিল পরিচালনায় উপস্থাপনায় যার কণ্ঠে উপস্থাপক হিসাবে অনেক জৌলুস আল্লাহ দান করেছেন,
অনেক ক্রেডিট দান করেছেন। আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব, আমার অত্যন্ত পছন্দের মানুষ, যার কণ্ঠে আমি শুনে আমি নিজেই খুব আনন্দিত হয়েছি। হযরত আল্লাম হযরত মাওলানা বেলায়েত হোসেন সাহেব মাদ্রাসাতুল আলিয়া, বারাকাল্লাহু ফি হায়াতি, যুরকান আমিন। এবং যার আমন্ত্রণে আমি এখানে এসেছি, যার আমন্ত্রণে, যে আমাকে আনার জন্য অনেক পরিশ্রম করেছেন। আমি বলেছি আমি ওই এলাকায় যাই না, বলেছে আপনি কি দিলে যাবেন, কেন যাবেন না, আমি আপনাকে অনেক ভালোবাসি, আপনার ওয়াজ শুনে আমি কান্দি। আমি বললাম ভাই ওখানে যেতে অনেক কষ্ট হয়। বললো হুজুর আমি আপনাকে সব বিষয় ফেসিলিটি দেবো, আপনি দেন না একটা প্রোগ্রাম। খুব দ্রুত অল্প সময়ের ভিতরে আমার ভাই আমাকে আল্লাহর হুকুমে নিয়ে আসছেন। আসলে আমার কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সর্বময় ক্ষমতার মালিক ওই আল্লাহর হুকুমে আমি আসতে পেরেছি। সে আমার অত্যন্ত মুহাব্বতের ভাই, যিনি নির্দেশনায় হুমায়ুন কবির দেওয়ান, আল্লাহ আমার ভাইকে কবুল করেন। এবং তার সাথে আরো কিছু ছেলে আছেন আয়োজনে, ফজলে করিম দেওয়ান ফাউন্ডেশন সহ অনেক ভাইরা এখানে আছেন। আমি সকলের জন্য দোয়া চাই এবং দোয়া করি আল্লাহ তাদের হায়াতকে লম্বা করে দেন, আল্লাহ এদের রিজকে বরকত দান করেন। আল্লাহ ইচ্ছা করলে এরা এই চরের মধ্যে মেহেন্দিগঞ্জ, এই বরিশালের ঐতিহ্যবাহী একটা থানা, আর বরিশাল এটাই মনে শেষ থানা, তাই না? বরিশালের এইটাই মনে শেষ থানা, এরপরে অন্য জেলা ভোলা, তাই না? ঠিক বলেছি না? এই মেহেন্দিগঞ্জের বরিশালের শেষ জেলা, যে শেষ থানা, এখানে ভাইজান আসলে সিঙ্গাপুরের কথা মনে হয়। আইলাম স্পিরিট বোটে, মা গো মা, খালি পানি আর পানি, কিছুই দেই। খুব ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ বলেন। এখানে এত মানুষ, আর সবচেয়ে বেশি আমার আনন্দ লাগছে জমিন দেই না, খালি সুপারি গাছ দেই। ঠিক না বেটি? ওরে ভাই এই সুপারি দিয়ে পুরো ঢাকা শহর কানা কানা বানায়। তাই তো ভাবি যে এত সুপারি টিরাক বইরে বইরে কইতে হয়, যারা কয় কইতে হয় ওগুলো আমাকে হাত ধরে মেহেন্দি কিন্তু যে দেখিয়া যা কইতে হয় সুপারি। আল্লাহ আল্লাহ। আমাকে গোপালগঞ্জ উত্তরবঙ্গের সবচেয়ে বড় পাহাড় হলো ধানের, আর এই বরিশালে হলো সুপারি। মাওলাই কারিমের খেলা দেখছে, এক জায়গার চাউল আনবে, আর এক জায়গার পান নিবে, আর এক জায়গার সুপারি দিয়ে সবার গাল লাল করবে, এটাই তার খেলা। কথা ঠিক না ঠিক? জোরে খা। এই সুপারি গাছ আমার গোপালগঞ্জ হইব না, এক একটা মাটির এক একটা জৌলুস আছে, আলহামদুলিল্লাহ বলেন। আবার আপনার এই দেশে গ্যান্ডারি কম হবে, ঠিক না বেটি? গ্যান্ডারি আবার যাবেন শিবচর মাদারি, আরে মালি। তাহলে আমার আল্লাহ এক এক জায়গায় এক একটা বাগান সাজিয়েছে। এই পৃথিবীটা আমার আল্লাহ সৃষ্টি করেছেন বান্দার উপকারের জন্য। যেই মাটির যেই যশ সেখানে সেটাই আল্লাহ লাগাই দিয়েছেন। বাংলাদেশের সবচেয়ে হক্কানি পীরের আড়ত হলো বরিশাল। কথা কন না কেন? কি ওয়াজ করবো মাইকে, মাথা মুতা গরম, গলা ব্যথা হয়ে গেলে একটু পিছনে, আমার স্টেজে একটু পিছনে তাকাইলে চরমাই আল্লাহর কুতুব, আর একটু নামার দিকে গেলে শশিন আল্লাহর কুতুব, আর একটু ডাইন দিকে তাকাইলে কায়েদ শাহ হুজুর। করেন কথা কন না কেন? আর একটু দিক গেলে মোকামিয়ার পিসা, আর একটু দিকে গেলে সলাবাঙ্গার পিসা, আর একটু দিকে গেলে বরগুনার পিসা। পীরগুলা কি পানিগুলা নোনা, পীরগুলা মিষ্টি। আর যত বন্ড রাখরা আমার ফরিদপুর। কথা কন না কেন? আমি কিন্তু কারো নাম কই নাই। ওখানে গেলেই দেখবেন এক একটা গুণ আছে। কুরা ডাকে যখন, কুরার যখন ডিম পাড়ার টাইম হয়, আর আমাকে ফরিদপুর একটা গুণ আছে, তোমার কাছে আইলে বাবা দিল হইয়া যায় নুরানি বাবা। ক্যাক ক্যাক ক্যাক। এ কথা কন না কে? আস্তে কথা কইবেন, ডায়াবেটিস হয়ে গেছে। ওয়াজে বইছেন, পরে যা খুশি আমার বদনাম করেন, ভালো করেন, আগে এখন সত্য কথা করেন। আল হক মুররুন। এ মুসলমানের বলা, এই ক্যাক কুকুর মধ্যে কোনো সওয়াব আছে না? এ কথা কও না কে? সওয়াব আছে। আর তোমাকে এই বরিশালে জিকির কি মাত্র 30 সেকেন্ড, মওলারে দেখাই দাও। আল্লাহ আল্লাহ আল্লাহ। বাস হচ্ছে,
হইছে থাম চরমনের মুরিদরা তখন লাভ আইব কে কেত করেছে করে আল্লাহ এগুলো আবার খোট উঠিয়া যায় একসাথে বলে আল্লাহ নাম নিলে মজা মজা কিনা জোরে বলো মজা কিনা আল্লাহর চাইতে মজা কোন জিনিস আছে আরে বাবা রে বাবা নিতাই কয়ে দিছে আর ঘর পুরা আরে বাইরে ভাই সেকেন্ড উড়াই দিছে কথা কর হালাকে এই নিতাই একবারে কয় না নামাজ পড়তে যা নলে তোর কবরে আগুন লাগবে কি নিতা রে তোর নিতার কপালে জুতার বাড়ি নিতাইও বিড়ি খায় পিরিও বিড়ি খায় মুরিদও বিড়ি খায় পিরিও গাঞ্জা ডালে মুরিদও গাঞ্জা ডালে আমার হাতের দিকে তাকান গাঞ্জা পিরেও খায় মুরিদেও খায় পীর কি পীরের দিকে তাকাইলে কুত্তার কথা মনে পড়ে কথা কও না কেন পীর তো তাকেই বলা হয় ভাই যার কাছে গেলে রাসূলের সুন্নাত পাওয়া যায় সরমনায় আসবেন একটা বিশাল বড় পাগড়ি ধরায় দেয় মদখোর জুয়া করে 5টা ঔষধ ধরায় দেয় যাইও কাম তো হয় কথা বলেন না কেন কত ডাকাত কত হিরুনসি কত বদমাশ ভালো হয়ে যায় হ্যাঁ ভালো লোক যায় হিরুনসি হয় গাঁজা করো এইটারও পীর আর বর্তমানে পীরের অবস্থা কি দাড়িও নাই মুছও নাই আরে দাড়ি মুছ সারাডারে পীর কবার দুলা বাইরে বাপ কর সমান বেড়া আল্লাহ আমাদের হেফাজত করুক জোরে না আমিন